আমরা কি এই পৃথিবীতেই প্রথম উন্নত সভ্যতা, নাকি আমাদের হাজার হাজার বছর আগে এমন এক প্রজাতি এই মাটিতে রাজত্ব করত যাদের নাম আমরা ভুলে গেছি? মধ্যপ্রাচ্যের গোলান হাইটসের এক নির্জন প্রান্তরে তাকালে আপনার হৃৎস্পন্দন থেমে যেতে পারে। মাইলের পর মাইল রুক্ষ পাথর আর ধু ধু মরুভূমি, তার মাঝে 5টি দানবীয় চাকা, ঠিক যেন মহাকাশ থেকে কেউ এই পৃথিবীতে এক বিশাল জ্যামিতিক নকশা এঁকে দিয়ে গেছে। 5000 বছর পুরনো এই স্থাপত্যের নাম গিলগাল রেফাইম। আধুনিক প্রত্নতাত্ত্বিকদের কাছে এটি একটি ধাঁধা, আর স্থানীয়দের কাছে এটি শয়তানের পাথর। 42,000 টন ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি এই রহস্যময় কাঠামোটি কেন তৈরি করা হয়েছিল? এটি কি কোনো মন্দির, কোনো সমাধি, নাকি ভিন গ্রহের কোনো সংকেত? আজকের এই দীর্ঘ অনুসন্ধানে আমরা ছিলে ফেলব ইতিহাসের সেই পর্দা এবং প্রবেশের চেষ্টা করব দানবদের সেই নিষিদ্ধ জগতে। ইতিহাসের পাতায় এই জায়গাটি হাজার হাজার বছর ধরে ধুলোবালি মেখে পড়েছিল, কিন্তু 1967 সালে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে যখন 6 দিনের যুদ্ধ শেষ হলো, তখন এক অভাবনীয় ঘটনা ঘটল। ইসরায়েলি প্যারাট্রুপাররা যখন গোলান হাইটসের ওপর দিয়ে এরিয়াল সার্ভে বা আকাশপথে টহল দিচ্ছিল, তখন তাদের চোখে পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য। মাটির ওপর দাঁড়িয়ে কেউ কোনোদিন বুঝতেই পারেনি যে তারা এক বিশাল চাকার ওপর দাঁড়িয়ে আছে, কারণ নিচ থেকে একে কেবল পাথরের বড় এক পাহাড় মনে হয়, কিন্তু ওপর থেকে এর নিখুঁত গোলক ধাঁধা দেখে বিজ্ঞানীরা স্তম্ভিত হয়ে যান। কার্বন ডেটিং করার পর ফলাফল এলো অবিশ্বাস্য। এই চাকাগুলো তৈরি করা হয়েছিল আজ থেকে 5000 বছর আগে, অর্থাৎ যখন মিশরের গিজার পিরামিড তৈরি হওয়ারও কোনো পরিকল্পনা ছিল না, তারও শত শত বছর আগে এই অসাধ্য সাধন করা হয়েছিল। কিন্তু কাদের হাতে? সেই অন্ধকার যুগে এমন বিশাল স্থাপত্য বানানোর ক্ষমতা কার ছিল? চলুন একটু গভীরে যাই। 42,000 টন ব্যাসল্ট পাথর, একটি সাধারণ বড় ট্রাক যেখানে 10 টন বহন করতে পারে, সেখানে 42,000 টন বহন করতে কতগুলো ট্রাক লাগতো ভাবুন। কিন্তু তখন তো চাকারই আবিষ্কার ঠিকমতো হয়নি। তাহলে সেই সময়ের যাযাবর মানুষগুলো কিভাবে এই ব্যাসল্ট পাথরগুলো মাইলের পর মাইল দূর থেকে বয়ে এনেছিল? বিজ্ঞানীরা দেখেছেন এই পাথরগুলো যেখান থেকে আনা হয়েছে সেই খনিটি প্রায় 20 মাইল দূরে। 42,000 টন ওজনের পাথর কোনো লোহা বা আধুনিক যন্ত্র ছাড়াই সাজানো হয়েছে, এবং আশ্চর্যের বিষয় হলো এই পাথরগুলো জোড়া দেওয়ার জন্য কোনো কাদা, বালি বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। 5000 বছর ধরে বড় বড় ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরেও এই দেয়ালগুলো কেন ধসে পড়েনি? এটি কি কেবল মানুষের পরিশ্রম, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো উচ্চতর প্রযুক্তি? কোনো বিশেষজ্ঞ মনে করেন এই পাথরগুলো কোনো বিশেষ তরঙ্গ বা শব্দের মাধ্যমে সরানো হয়েছিল, যা আমাদের কল্পনারও বাইরে। গিলগাল রেফাইম নামটির মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় আতঙ্ক। হিব্রু ভাষায় রেফাইম শব্দের অর্থ হল দানব বা মৃতদের আত্মা। প্রাচীন ধর্মগ্রন্থ এবং লোককথা অনুযায়ী এই অঞ্চলে একসময় দানবীয় আকৃতির এক প্রজাতি বাস করত। বাইবেলে রাজা ওগ এর কথা উল্লেখ আছে, যিনি ছিলেন রেফাইম বংশের শেষ রাজা। বলা হয় তার উচ্চতা ছিল প্রায় 13 থেকে 15 ফুট। অনেকে বিশ্বাস করেন এই বিশাল চাকাটি আসলে সেই দানব রাজাদের একটি বুরিয়াল গ্রাউন্ড বা সমাধি ক্ষেত্র। চাকাটির ঠিক মাঝখানে একটি অন্ধকার কুঠুরি আছে। প্রত্নতাত্ত্বিকরা যখন প্রথম সেখানে ঢোকেন, তারা সেখানে এক অদ্ভুত শীতলতা অনুভব করেছিলেন। যদিও সেখানে কোনো কঙ্কাল পাওয়া যায়নি, কিন্তু সেই কুঠুরিটি এমনভাবে তৈরি যা কোনো সাধারণ মানুষের কবরের চেয়ে কয়েক গুণ বড়। তবে কি সেই দানবরা আজও মাটির নিচে তাদের সাম্রাজ্য পাহারা দিচ্ছে? কেন তাদের কঙ্কাল পাওয়া গেল না? নাকি ইতিহাস থেকে তাদের অস্তিত্ব মুছে ফেলার জন্য কোনো বড় শক্তি কাজ করেছে? গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা আরও এক অদ্ভুত তথ্য পেলেন। প্রতি বছর 21শে জুন, অর্থাৎ বছরের দীর্ঘতম দিনে যখন সূর্য উদিত হয়, তখন সূর্যের প্রথম আলোটি বাইরের দেয়ালের একটি সুনির্দিষ্ট ছিদ্র দিয়ে ঢুকে সোজা মাঝখানের সমাধি কক্ষে গিয়ে পড়ে। 5000 বছর আগে টেলিস্কোপ ছাড়া কিভাবে তারা নক্ষত্র আর সূর্যের গতিপথ এত নিখুঁতভাবে জানত? এই কারণেই অ্যানশায়েন্ট অ্যালিয়েন থিওরিস্টরা মনে করেন এটি আসলে পৃথিবীর বাইরের কোনো উন্নত সভ্যতার কাজ। আকাশ থেকে দেখলে এটি যেমন নিখুঁত দেখায়, তা কেবল ওপর থেকে আসা কোনো সংকেতদাতার পক্ষেই বোঝা সম্ভব ছিল। হয়তো এটি কোনো মহাকাশযানের ল্যান্ডিং স্পট ছিল,
অথবা নক্ষত্রমণ্ডলীর সাথে যোগাযোগের কোনো প্রাচীন গেটওয়ে বা স্টার গেট। অনেক পর্যটক দাবি করেছেন এই চাকার ভেতরে গেলে তাদের মোবাইল বা কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। একটা অদ্ভুত ম্যাগনেটিক ফিল্ড যেন সেখানে সব সময় কাজ করে। গিলগাল রেফাইম আমাদের ইতিহাসের এমন এক অধ্যায় যা আমরা আজও বুঝে উঠতে পারিনি। এটি কি কেবলই পাথর সাজানো এক স্তূপ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের কোনো বড় গোপন তথ্য? হয়তো সেই দানবরা আবার ফিরে আসবে, কিংবা হয়তো এই চাকাটি কোনো বড় ঘটনার সংকেত দিচ্ছে যা আমরা বুঝতে পারছি না। আপনার কি মনে হয়, এটি কি উন্নত কোনো প্রাচীন প্রযুক্তি, নাকি সত্যিই কোনো দানব জাতির হাতের কাজ? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আমরা ফিরব নতুন কোনো এক রহস্যময় সত্য গল্প নিয়ে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।